আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের হাজির হয়েছি গাঁটি কচু দিয়ে পাতলা মাছের ঝোল। আমি যেইভাবে রান্না করি ঠিক সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গরমের দিনে আমার মনে হয় বেশি রিচ খাবার না খেয়ে এইরকম যদি মাছের পাতলা ঝোল করে খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভালো। তোমরা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো। প্রথমে আমি মাছগুলিতে খুব ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নেব। তারপর প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেব এবং তেল গরম হয়ে গেলে একে একে সবগুলি মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়ে দু সাইড লাল করে ভেজে নিতে হবে। মাছগুলি এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেব, দিয়ে দু সাইডই সেম লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার সবগুলি মাছ উঠিয়ে নেব। সেম তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু ও আলুগুলি দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4 মিনিট মতো তেলের উপরে কচু আলু খুব ভালোভাবে ভেজে নেব। কচু আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব, যেমন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি ও 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নেব কচু ও আলুর সঙ্গে। কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি বেশ খানিকটা পরিমাণে পানি দিয়ে দেব। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি, যেহেতু মাছের পাতলা ঝোল হবে। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যেই দেখবে কচু আলু দুটোই গলে গেছে। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে নুন অ্যাড করে দেব। নুনটা সবার স্বাদ মতো দেবেন। আলু কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তরকারিটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং আবারও প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ রাঁধুনির ফোড়ন। রাঁধুনি ও কালো জিরে 2-3 সেকেন্ড মতো হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে তরকারিটা করে রেখেছিলাম কচু আলু, সেইটাকে আমি দিয়ে দেব। তরকারিটি ঢালার সময় হাতে গরম ভাপ লেগে তরকারিটি একটু পড়ে গিয়েছিল। যাই হোক, রান্নাবান্না খুব সাবধানের সঙ্গে করতে হয়, নাহলে একটু অসাবধানতা হলেই হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। এইবারে তরকারিটি খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচু দিয়ে মাছের পাতলা ঝোল। এই গরমে আমার মনে হয় এই রকম মাছের পাতলা ঝোল করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার, আর এতে বেশি মশলাও নেই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন।